হরিনাম সংকীর্তনে দেওয়া হয়ে আজ ফুলবনকে দেখে বলে এই তো আমার সেই বৃন্দাবন। আর সুধনীকে দেখে বলে এই তো আমার সেই যমুনা, মানে যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী তুমি যদি আমার সেই যমুনা, যমুনা বলো না, তুমি যদি আমার সেই যমুনা, যমুনা বলো না, তুমি যদি আমার সেই যমুনা, তাহলে আমার কোথায় ছাড়ো চন্দ্রাবলী, কোথায় বাসে কোথায় ছাড়ো চন্দ্রাবলী, কোথায় বাসে চলো
যে ভাই রাস বিহারী বংশী মদন রাস বিহারী বংশী মদন বংশী মদন রাস বিহারী বংশী মদন কৃষ্ণ রাস বিহারী বংশী মদন পাবে লয়ে ঈশ্বরী মহাপুরু ভগবান সুধনী গঙ্গাকে দেখে বলছে এই তো আমার সেই যমুনা, এই তো আমার সেই যমুনা। যমুনার জল কি গো, কি রং? এখন যমুনার জল কি রং? হ্যাঁ, কি রং যমুনার জলে? লাল না নীল না সবুজ না হলুদ? যমুনার জলে কি রং? লাল না নীল না সবুজ না হলুদ? নীল। ঠিক। আচ্ছা, যারা নীল বলছো তারাই ঠিক বলছো। গুরু ধন্যবাদ গৌর হয়ে হয়ে। আর গঙ্গার জলের রং কি? গঙ্গার জলের রং সবুজ না লাল? সবুজ না লাল? আর গঙ্গার জলের রং কি? সবুজ না লাল? যখন একটা সহ্য ঘোলা লাল। তাহলে আজকে মহাপ্রভুর সেই নীল জল, যেটা যমুনা বলে ভাবছে নীল জল, আজ গঙ্গার লাল জল, সেই লাল জলটাকে নীল জল ভাবছে। বলছে আজকে গৌরের প্রেমের সঙ্গে যারা ডুবেছে, আজ গৌর প্রেমে যারা ডুবেছে, আজকে যারা দেখবে তারাই আজ নীল লাল জলটাকে নীল জল দেখতে পাবে। এটা ভাবের ব্যতিক্রম। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। এটা ভাবের ব্যতিক্রম। আজকে দেখো, আজকে মহাপ্রভু আমার জগৎকে এলো, নিতাই চাঁদকে বললো আমরা বাঙালির দল কখনোই মহাপ্রভুকে চিনতে পারিনি। আমরা বাঙালির দল মহাপ্রভুকে কখনো চিনতে পারিনি। আচ্ছা, বলতে পারো অন্যান্য দেশের যখন অন্যান্য যুগের ভগবান এসেছে, বাংলায় কেউ এসেছে? সত্য যুগের ভগবান বাংলায় এসেছিল? কেউ বলতে পারো? দাপর যুগের ভগবান বাংলায় এসেছিল? আসেনি। তেনা যুগে ভগবান বাংলায় এসেছিল? আসেনি। কিন্তু কলি যুগে গৌর হরি বাংলায় এলো, বাংলার দ্বারে দ্বারে কত কাঁদলো, হরিনাম সংকীর্তন করলো, কিন্তু আমরা কজন সেই ভগবানকে চিনলাম, ভগবানকে জানলাম? হ্যাঁ, নিতাচাঁদকে বললো যার নাম নিয়ে এসো, আর আমরা কি করলাম? মদের কলসি দিয়ে নিতার মাথাটিকে ফাটিয়ে দিলাম। এই তো আমাদের ভগবান বারবার আমাদের কাছে আসে, কিন্তু ভগবানকে আমরা চিনতে পারি না। আমরা ভজন চিনব ভগবানকে বলে। তাই ভগবানকে বলতে হবে, হে ঠাকুর, হ্যাঁ, তুমি যদি আমার কাছে আসো, আমার কাছ থেকে চলে যাও, আমি যদি তোমার চিনতে না পারি, তুমি যেন আমার কাছ থেকে চলে যেও। আর প্রতিদিন নিজের জিহ্বাটাকে বলতে হবে, জীব তুই যখন রসগোল্লা খেতে চাস আমি তোকে দিই, কি গো? তুই যখন কাঁচা গোল্লা খেতে চাস আমি তোকে দিই, তুই ঝাল খা, টক খা, যা খাবি খা, আমি তোকে তাই দেবো। বলেছি আমার একটু বড় পারের কাজ করে দিয়েছি। প্রত্যেকদিন সকালবেলায় বলতে হবে কি বড় পারের কাজ? না, এই জিহ্বা দিয়ে যেন বদন ভরে একবার হরিনাম বলে দিয়ে প্রত্যেকটা দিন বলতে হবে। আর
ভগবানকেও জানাতে হবে নিজের প্রার্থনা। যদি আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো প্রভু, বন্ধ রহে গো প্রভু, দ্বার ভেঙে তুমি এসো মন প্রাণে, ফিরিয়া যেও না কভু। যদি আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো প্রভু। আমি মায়েদের এবং বাবাদের কাছে বলবো, এই গানটি শুধু আমার একার গান নয়, সকলের মনের গান, সকলের মনের প্রার্থনা। হে প্রভু, তুমি যদি আমার কাছে কখনো আসো, তাহলে যেন আমার হৃদয়ের দরজাটা বন্ধ দেখে তুমি যেন বন্ধ দরজা থেকে ফিরে চলে যাও, কারণ চামড়া চোখ দিয়ে আমি তোমায় দেখতে পারবো না, চিনতে পারবো না। মা, ভিখারি যদি বাড়িতে আসে, অনেক সময় বলি বাবা একটু পরে এসো, ঘুরে এসো, কিন্তু সেই যে তোমার কাছে ভগবান, এটা তুমি বুঝবে কি করে? বোঝার ক্ষমতা তোমার দিলে। তোমার দেওয়া হৃদয়, তোমার দেওয়া দেহ, তোমার দেওয়া মন তোমাকে দিলাম না। যার দেওয়া হৃদয়, যার দেওয়া মন তাকে দিতে হয়, কিন্তু সেখানে না দিয়ে আন্দাকে মন দিলাম, বাড়িতে মন দিলাম, গাড়িতে মন দিলাম, টাকা পয়সায় মন দিলাম, ধন সম্পত্তি সমস্ত কিছুতে মন দিলাম, কিন্তু ভগবানের মন ভগবানকে দিলাম না। তাই মায়েদের কাছে বলবো, এই প্রার্থনা শুধু আমার একার নয়, সকলের মনের প্রার্থনা। গানটি শোনার সময় একটু জোড়হাত করে বসবেন আর ভগবানের কাছে জানাবেন, উলুধ্বনি হরিধ্বনি করে সকলের প্রার্থনা দায় গৌর হরি হরি। ভগবানকে বলতে হবে, ভগবান যদি কত সুন্দর কথা, খুব মন দিয়ে একটু শোনো। যদি কোনদিন এ বিনালতারে তব প্রিয় নামে নাহি ঢঙ্কারে। ওমা, বিনা বিনা দেখেছো? বিনা বিনা সরস্বতী পূজা হয় না? সরস্বতীর হাতে বিনা থাকে তো, তো সেই বিনা যেটা লাউ এবং কাঠ দিয়ে তার দিয়ে তৈরি হয়, সেটাকে বলা হয় বিনা। তো এই বিনার মধ্যে যদি আওয়াজ বের করতে হয়, বিনার মধ্যে কাঠে ঠোকর দিলে আওয়াজ হবে? আওয়াজ হবে? হবে না। তাহলে বিনা থেকে যদি আওয়াজ বের করতে হয়, কোথায় ঠোকর দিতে হবে? তারে। তারে যদি কেউ ঠোকর দিতে পারে, তাহলে বিনা থেকে আওয়াজ বের হবে। তাহলে এই যে আমাদের দেহরূপ বিনা, এই বিনা তার কোনটা? জিহ্বা নামক যে তার। মন দিয়ে শোনো, তাহলে এই যে দেহরূপ তোমার যে বিনা ভগবান দিয়েছে, যে বিনাটা, এই বিনা তার কোনটা? জিহ্বা নামক যে তার। এই তার যদি তোমার গুণকীর্তন না গায়, তোমার নাম না করে, তোমার নাম না ডাকে, তুমি যেন ফিরে চলে যেও না ঠাকুর। ভগবানকে বলতে হবে, ফিরে চলে যেও না। হ্যাঁ, যদি
সেই গৌর হরি আজ নবদ্বীপে একই ভাবে হৃদয়, এমন ভাব আগে কখনো হয়নি। আজ কি হয়েছে দেখো, হ্যাঁ, ঘরে করে তালে গোরা সুমেলি করিয়া, হলে করো তালি গোরা তুমি করিয়া, হলে করো তালি গোরা তুমি করিয়া, ঘরে করে তালে গোরা সুমেলি করিয়া, হলে করো তালি গোরা তুমি করিয়া, ঘরে করে তালে গোরা সুমেলি করিয়া। বাবা শ্রীরাম নবদ্বীপের মাঝে শ্রীখোল পাচ্ছে। শ্রীখোল মহাপ্রভুর সম্পত্তি, শ্রীখোল আর গরদান। তাহলে মহাপ্রভুর সম্পত্তি হচ্ছে শ্রীখোল এবং গরদান, এটা হচ্ছে মহাপ্রভুর সম্পত্তি। তো নবদ্বীপের মাঝে শ্রীরাম নবদ্বীপের মাঝে শ্রীখোল পাচ্ছে। তো শ্রীখোল এত চামড়া দিয়ে, দেখো 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 দেখো, এটা মাটি দিয়ে তৈরি। শ্রীখোলটা চামড়া দিয়ে ছাওয়ানো, ভিতরটা কিন্তু ফাঁপা। তুমি দেখাবে ফাঁপা নয় ভিতরটা, শ্রীখোলের ভিতর ফাঁপা না, ফাঁপা তো, হ্যাঁ, চামড়া দিয়ে ছাওয়ানো। আমাদের দেহরূপ ফলটা দেখো, ভিতরটা ফাঁপা আর উপরটা চামড়া দিয়ে ছাওয়ানো। এই খোল যদি কথা বলতে পারে, তোমার এই দেহরূপ খোল কেন কথা বলবে না? বিদায় হরি হরি বল। হ্যাঁ, দেহরূপ খোল দেখো, শ্রীখোল শ্রীরাম নবদ্বীপের মানে শ্রীখোল কি বলছে দেখো, হ্যাঁ, পেতাধিকা ধিকিলে তাধিকা ধিকিলে তাধিকা ধিকিলে তাধিক 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 তাধিক। কাটাকে ধিক দিচ্ছে গো, কাটাকে ধিক দিচ্ছে। আমি কিন্তু মাঝে মাঝে দেখছি কেউ কেউ কীর্তন শুনতেছেন, মাঝে মাঝে লক্ষ্য করছি কেউ কীর্তন শুনতেছে, মাঝে মাঝে আমার রাত শুনবো, তার জন্য সঙ্গে সঙ্গে আবার যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে খুব লেগে যাচ্ছে। শ্রীরাম নবদ্বীপের মাঝে শ্রীখোল বলছে, হ্যাঁ, যারা কীর্তন শুনতে এসে ঘুমিয়ে পড়ে তাদের কেউ ঘুমাচ্ছ নাকি? না না, কেউ ঘুমাচ্ছ? আচ্ছা, যারা ঘুমাচ্ছ তারা হলুদ ধনী করো তো। কেউ ঘুমাই নাই, আচ্ছা, ঘুমাচ্ছে গো, একজন ঘুমিয়েছে। যারা ঘুমাচ্ছ তারা হলুদ ধনী করো নাকি? আচ্ছা, যারা ঘুমাননি তারা হলুদ ধনী করো তো। সবাই জেগে আছে, কেউ ঘুমায়নি, কেউ ঘুমায়নি। মানে বাবাদেরকে দেখি, বাবার এখন হরিত ধনী করো তো, মায়ের একবার খাও, বাবার এখন হরিত ধনী করো দেখি। তাহলে কেউ ঘুমাওনি, ঘুমিয়ে তাহলে যারা ঘুমাচ্ছে আর ঘুমালে একটু করে চোখে জল দিয়ে দেবে, দোষ নেই, রাত্রি হয়েছে, একটু করে চোখে জল দেবে, তাহলে দেখতে ঘুম চলে যাবে। তাহলে যারা ঘুমাচ্ছে তাদেরকে বলছে তাধিক তাধিক তাধিক। আবার দেখো কাদেরকে দিক দিচ্ছে, হ্যাঁ, মাঝে মাঝে হয় দেখো, দেখেছ, মাঝে মাঝে দেখো 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 কেমন গল্প করছে, দেখেছ, শুনছিস? আস্তে আস্তে শোনা যাবে না, জোরে বলে তোমার কীর্তন চলছে তো, জোরে বলে যাবে না। ওই দেখো, হ্যাঁ, শোনো, আর শ্রীরাম নবদ্বীপের মাঝে শ্রীখোল কি বলছে দেখো, যারা
কীর্তন শুনতে এসে গল্প করে তাদের জীবনে তোমরা কে গল্প করছো? তোমরা কে বলেছো গল্প? আরে যারা গল্প করছো তারা একটু ধরে নাও ওটা করে। আচ্ছা আমি কি বললাম? কত হাসা কিন্তু কীর্তন শুনতে আসলে বাকি আছে এখন। আমি বললাম যারা গল্প করছো তারা ওটা ধরে দাও, মন দিয়ে শোনো। যারা গল্প করছো তারা ওটা ধরে দাও, গল্প করবে। বাহ, আচ্ছা শোনো, আমার কাছে ঠিক দিচ্ছে না সেটা আমাদের হ্যাঁ, যারা অন্যের সঙ্গে ব্যাঘাত ঘটায় তাদেরকে অধিক ও মন্দির কিন্তু শুনে তুই গল্প করছিস সেই সঙ্গে এই অন্যের শোনা যারা ব্যাঘাত ঘটায়। হ্যাঁ, কেউ মন্দির কিন্তু শুনছে দাদা অন্যের শোনা যারা ব্যাঘাত ঘটায় তাদেরকে বলছে তাধিক তাধিক তাধিক। আমার কাদেরকে দিক থেকে দেখো। হ্যাঁ, দেখছো এত তো মানুষ আছে একা একা পাখা করে ধ্বনি নাহা করে সুন্দর সুন্দর সুন্দর। তারা ওদের ধ্বনি করছো না, তাদেরকে বলছে তারিখ তারিখ তারিখ। আবার তাদেরকে ধিক দিচ্ছে দেখো, যারা হরি ধ্বনি না করে তাদেরকে হরিধ্বনি না করে তাদেরকে দিক দাধিক তাধিক তাধিক। আবার তাদেরকে ধিক দিচ্ছে দেখো, আবার তাদেরকে ধিক দিচ্ছে তারা গৌর গৌর না বলে গৌর না বলে